আমাদের আজকের মিশন ল্যাঙ্কাউই আইল্যান্ড। ঘুম ঘুম চোখে মাঝরাতে সেখানে রওনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, নীলিমা শাফি বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার বাচ্চাদের নিয়ে প্রচণ্ড ঘোরাঘুরি করছি, মজা মস্তিতে আমার সময় কাটছে। রাত বাজে 1:15 আর আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর প্ল্যানটা আসলে আগেই করা ছিল, তো আমার বাচ্চাদের কাজ, ওদের ক্লাস সব কিছুর সাথে মিল রেখেই তো আসলে শিডিউলগুলো সেভাবেই করেছি আমরা। রাতের জার্নি, আর ছেলে যেহেতু গাড়ি চালাচ্ছিল, ওরও মাঝে মাঝে একটু রেস্ট দিতে হয়, না হলে যদি ঘুম ঘুম পায়। যে কারণে আমরা কিছুক্ষণ পর পর একটা রেস্টুরেন্ট রেখে দেখে দাঁড়াচ্ছিলাম এবং অনেকটা সময় এখানে ঘুরে ফিরে তারপরও আবার চালাচ্ছিল। এই বাদামগুলার কাহিনী বুঝলাম না, ও প্রচুর বাদাম এখানে এরকম সেদ্ধ হতে থাকে। এই খাবারটা নতুন লেগেছিল আমাদের কাছে। আমার পাখি ঘুমাচ্ছে, ওর জন্য একটা চিকেন পিস নিয়ে নিয়েছিলাম আর আমরা টুকটাক খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে গিয়েছিলাম। আমি একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। আসলে লং জার্নি ভালো লাগে যদি আপনজনরা বা অনেক মানুষ সাথে থাকা যায়। এই জার্নিটাও আমাদের জন্য খুবই আরামদায়ক ছিল এবং খুবই ভালো একটা সময় কেটেছিল। রাস্তার দুই পাশের চিত্র দেখলে আসলে আর চোখ বন্ধ করা যায় না। দুই পাশে এত গাছ, আর এই যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মালয়েশিয়া এটাই হয়, দেখা যাচ্ছে পাহাড়ের স্বাদ দিয়ে যেন মেঘ একদম ছেয়ে গিয়েছে। একটু পর আবার আমরা আরেকটা দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে দেখি প্রচুর ফল। আমি দূর থেকে ভেবেছিলাম ডাব কেন এভাবে ঝুলিয়ে রেখেছে, কাছে এসে দেখি এগুলো জাম্বুরা। ফলগুলা ওরা কেটে কেটেও রাখে এভাবে, যার যেটা পছন্দ সে সেটা নেয়। আমার এক ফলোয়ার ভাইয়া আমাকে বলেছিল, আপু ওখানে তেঁতুল মিষ্টি, পারলে তেঁতুল নিয়ে এসো। সত্যি এখানে তেঁতুল পেয়ে গিয়েছি এবং তেঁতুলগুলো মিষ্টিই ছিল। তো যাই হোক, আমরা নাস্তার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আর ওরা হচ্ছে নাসি গরিং টাইপের কিছু নিয়েছিল। আমি একটা ব্রেড নিয়েছিলাম, তার সাথে ওরা ভাবে চিনি দিয়ে দিয়েছিল। আর একটা চা চেয়েছিলাম, চাটা একেবারে একটা পট ভরে দিয়েছে। এখানে একটা বিড়ালও দেখেছি। তো এই চাটার টেস্ট একদম বাজে ছিল। এটা হচ্ছে ওভালটিন বা হরলিক্স আমার মনে হয়েছিল, এই টাইপের কিছু। আর এই যে আমার পাখি আবার ঘুমোচ্ছে, আমারও ঘুম পায়, কিন্তু লং জার্নিতে আমি কখনোই চোখ বন্ধ করতে পারি না। পুরো জার্নিটা জেগেই গিয়েছি। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একটু পর পর এই এক অবস্থার বৃষ্টি হলে না সামনের কিচ্ছু দেখা যায় না, মুষলধারে বৃষ্টি হয়। তো যাই হোক, ফাইনালি আমরা সাগর পাড়ে চলে এসেছি। আমরা এখন জাহাজে উঠছি। আমাদের গাড়িটা এখানে রেখে তারপর আমরা জাহাজে উঠে পড়ছি। এই গাড়িটা এখানে রাখার সুন্দর সিস্টেম রয়েছে। এখন আমার মনে হচ্ছে যেন আমি ঢাকা থেকে পাংশা আমার বাবার বাড়ি যাচ্ছি, সেই রকমের একটা ফিল পাচ্ছিলাম। আর তারপরে জাহাজে উঠবার পর মনে হচ্ছিল যে না, ফিলটা আমার লাগছিল সেন্ট মার্টিন যাওয়ার মতো। তো শুধু যদি এখানে কিছু গাংচিল থাকতো তাহলে মনে হতো যে পুরাই সেন্ট মার্টিন যাচ্ছি। আমার সেন্ট মার্টিনের একদম ওই টাইপের ভিউ লাগছিল। তো অসাধারণ ছিল আসলে সব কিছুই। তো এই যে সারা দিনের জার্নি, সারা রাত জাগা, ভীষণ ঘুম ঘুম পাচ্ছিল। আমি আবার এসে একটু বসে ঝিমিয়ে নিয়েছিলাম, তারপর আবার বাইরে গিয়েছিলাম। আসলে এই সৌন্দর্য দেখে চোখ বন্ধ করে ভিতরে বসে থাকা যায় না। পুরো রাস্তাটাই বলা যায় যে আমরা বাইরেই এভাবে দেখেছিলাম এর সৌন্দর্যটা। এটা 1.5 ঘন্টার একটা জার্নি ছিল। ফাইনালি আমরা ভালোভাবে এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের আর একটা গাড়ি ভাড়া নিতে হবে, তারপর দেন আমরা আমাদের হোটেলে পৌঁছবো। আজ এই পর্যন্তই।